যে কোনো এসএমএস খোলার আগে সাবধান, ঘটে যেতে পারে সাইবার বিপদ, বার্তা দিলেন জঙ্গিপুর সাইবার আইসি। সাইবার প্রতারণায় এখন মানুষের আঙুল অটোমেটিক স্ক্রোল করতে থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপ বা এসএমএস এ অনেক লিংক পাওয়া যায়। এই লিংক অজান্তেই টাচ করা হয়, বহুল প্রচারিত অত্যন্ত নকল করেই লিংক চলে আসে, আর সেই মেসেজ খুলে দেখলেই অটোমেটিক ফোনের ডেটা প্রতারকের কাছে পৌঁছে যাবে। তাই লিংক ওপেন কন্ট্রোলের আগে সতর্ক হন, বার্তা দিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আইসি। সাইবার থানার আইসি জানিয়েছেন, অচেনা নাম্বার থেকে বারবার ফোন এসে হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কলের জ্বালায় অস্থির। ভুলেও এই ধরনের ফোন ধরবেন না, অথবা হোয়াটসঅ্যাপে কোনো অজানা নাম্বার থেকে অডিও বা ভিডিও কল এলে তা এড়িয়ে যাওয়াই ভালো, কারণ মুহূর্তের অসতর্কতায় নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। এখন মনে হতেই পারে, মিসড কল থেকে কি বিপদ হতে পারে? অজান্তে কিছু লিংক পাবেন, এই যে লিংক গুলো পাবেন, এই লিংক গুলো কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস। আপনি যদি এই ধরনের লিংক না বুঝে শুনে প্রেস করে দেখতে যান যে কি পাঠিয়েছে তো দেখি, অনেক সময় হয় কি, যারা যে সমস্ত বিজ্ঞাপনগুলো, যেমন ধরুন যারা প্রচার মানে অত্যন্ত বহুল প্রচারিত কিছু ব্র্যান্ড, ফ্লিপকার্ট বা সোশ্যাল মিডিয়া, যারা আরো সমস্ত অনলাইন সংস্থাগুলি আছে, তাদের অবিকল নকল করে আপনার কাছে কেউ একটা অত্যন্ত কোনো কম দামে জিনিস বিক্রি হচ্ছে এমন একটা লিঙ্ক পাঠিয়ে দিতে পারে। আপনি ভাববেন, বাহ, এটা তো অন্যদিন অনেক বেশি দাম ছিল, আজকে এত কম কেন? দিয়ে আপনি লিঙ্কটা প্রেস করে দিলেন। সম্পূর্ণভাবে কোনো একটা সফটওয়্যার আপনার অজান্তে আপনার ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হয়ে যেতে পারে, তাতে আপনার ফোনের সম্পূর্ণ কন্ট্রোলটা প্রতারকের কাছে চলে যাবে। আপনার অজান্তে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে আপনার সোশ্যাল যত সমস্ত ডেটা বা সমস্ত কিছু, আপনার তথ্য, ছবি, ভিডিও, এভরিথিং, আপনার ফোনে যা যা ডেটা ছিল, ইনক্লুডিং আপনার কন্ট্যাক্ট ডিটেলস, সমস্তটাই প্রতারকের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ফাঁদ। তাই লিংক প্রেস করার আগে ভালো করে বুঝে শুনে দেখে, গেমের অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে এবং তার সাথে বেশ কিছু লিংক অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাচ্ছে, অত্যন্ত সাবধান থাকতে হবে। বেশ কিছু এসএমএস আপনারা পান রোজকার, দেখবেন জাল লটারি বা প্রতারকরা পাঠাবে যে আপনি একটা লটারি কোনোদিন খেলেনি, অথচ আপনি লটারি জিতে গেছেন, আপনার নাম্বারটা, কোথাও একটা লটারি হয়েছে, সেই লটারিতে আপনার নাম্বারটা সিলেক্টেড হয়ে আপনি বেশ কিছু একটা মোটা অঙ্কের একটা প্রাইজ জিতে গেছেন। আপনি ভাবলেন যে ঠিক আছে, চলো এটাকে ক্লিক করে দেখি বা যোগাযোগ করে দেখি। সেইটা ক্লিক করলে প্রতারকের কাছে সেই কল যাবে, সে একটা ছোট্ট সামান্য অর্থ, যে অর্থটা আপনার একেবারেই সামান্য, নেগলিজিবল মনে হবে, সেইটা দিয়ে আপনাকে রেজিস্টার করতে বলবে। রেজিস্টার করার পর সেই অর্থটা থেকে আস্তে আস্তে 3,000, 2,000, 7,000, 10,000 করতে করতে আপনি দিতে 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 যখন দেখবেন আপনি ফাঁদে পড়ে গেছেন, তখন একটা মোটা অর্থ আপনার কাছ থেকে প্রতারকরা লটারি জেতার নাম করে একটা লিংক, একটা ফিশিং স্ক্যাম, একটা ফিশিং আপনাকে আইডি দিয়ে আপনার কাছ থেকে টাকা এক্সটর্ট করে নেবে বা আপনার থেকে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে নেবে। অনলাইন ওয়েবসাইটস গুলো আছে, প্ল্যাটফর্মস গুলো আছে, যেগুলো ভীষণভাবে চলে। এছাড়াও প্রচুর আজকাল বেরিয়ে গেছে ওয়েবসাইট, যেগুলো থেকে আপনার মানুষ কেনাবেচা করছেন, কিন্তু সঠিক কিনা জানেন না। এই প্রবলেমটা হচ্ছে, আপনি একটা জিনিস কিনবেন, ওটাকে আর রিফান্ড হবে না, আপনি জিনিসটাকে ব্যাক করতে পারবেন না। আপনি দেখা গেল সেগুলোতে অনলাইন আপনাকে পেমেন্ট করতে হবে। এই ধরনের যে সমস্ত শপিং ওয়েবসাইট গুলো আছে, সেগুলো থেকে সাবধান থাকতে হবে। আপনি ছোটখাটো একটা জিনিসই কিনবেন, দেখবেন ওখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে, এমনগুলো ছোট ছোট 3,000, 4,000, 5,000 আপনি কিনলেন, কেনার পরে দেখলেন ভিতরে একটা ইট ভরে দিয়েছে, একটা সাবান ভরে দিয়েছে। কিংবা একটা মোবাইল কিনেছেন অনেক কম দামে, যেটা নর্মালি বাজারে অনেক বেশি দাম বিক্রি হচ্ছে, সেটা নিয়েছেন, ভিতরে দেখবেন একটা সামান্য কাঠের টুকরো কিংবা একটা অন্য কিছু কার্ডবোর্ডে, পিচবোর্ডের একটা রয়েছে, ভিতরে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নেই। আর আপনি যখন কাস্টমার কেয়ারে ফোন করবেন, আপনি কাউকে পাবেন না। এগুলো সব ফ্রড ওয়েবসাইট। এছাড়া মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।